আজকেও সূর্য বলতে বলতে ডুবছে, লান আমুত ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মতো বহু জায়গা আমার দুনিয়াতে দেখা আছে, মাটির সাথে মিশে গেছে এক রাত্রের ভিতরে। গাজীপুরও মাটির সাথে এক রাতে মিশে যেতে পারে না? পারে না? হ্যাঁ, হাদিস দিয়া দিই, আল্লাহ তো বলে লাও আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। তোমাদের অট্টালিকা এগুলো পেটে নিতে দেরি করবে না। বদদোয়া করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। যদি স্কেলে 9 নম্বর ভূমিকম্প আসে, স্কেলে 9 মাত্রায় ভূমিকম্প, সব মাটির সাথে মিশে যাবে। হুকুম দিতে দেরি, ভিতরে নিতে দেরি করবে না। আল্লাহ নিজে বলতেছে লাও আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাও আমারতুল বাহরা লা আগরাকাত ফি কারিহা, এটা ভাবলে ভুল হবে যে বঙ্গোপসাগর বহুত দূর। একদিকে তাকাইলে দেখা যায় কক্সবাজার, আরেক দিকে তাকাইলে দেখা যায় কুয়াকাটা। আমরা গাজীপুরে, আল্লাহ বলে হুকুম দেরি দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে। আল্লাহ বলে লাও আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি যদি ফেরেশতাকে হুকুম দেই, তোমাকে সাইজ করতে সময় নিবে না। সবার সাথে অগণিত ফেরেশতা আছে, ডেলি বডিগার্ড হিসাবে 20 জন থাকে, এই দেহটাকে পরিচালনা করার জন্য অগণিত থাকে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাকে সাইজ করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে প্লেনে ডেড সি দেখে আসি। জর্ডানে রাখা আছে, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি তো চোখে দেখা করতেছি, চলেন দেখে আসি। চোখের পলকে উল্টে মেরে দিছে, বাস সারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পর্যন্তর জন্য ডেড সি, মরা সমুদ্র। মানুষ পড়লেও ডুবে না, ওইখানে বসে ব্যাপার পড়া যায়। যান দেখে আসেন। এই জন্য কথা অল্প হবে। রাত্র 11টার উপরে বাঁচতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা অভ্যাস না, আর সমচিনও না। কথা অল্প হইলেও জীবনে দাগ কাটতে পারে, এক কথাও জীবন চেঞ্জ করতে পারে, চেঞ্জ হতে পারে এক কথা। 2-4টা দেখাই হাদিস থেকে। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়ে বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসে চারো কাতার কাঁদতেছে। তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? জোর করে তো আনি না, টাকা দিয়েই তো নিয়ে আসছি। কাদার কারণ কি? বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদতেছি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। বলছে এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলও দিলাম না, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁও দিলাম না। আর জীবনে একবারই যদি তোর এই অবস্থা হয়, তাহলে কাল কিয়ামতে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত বড় আঘাতের সাথে দিলে লাগতো না, শরীরে লাগতো না, এত জোরে তার দিলের ভিতরে লাগছে। আর বলছে বোন, টাকা তোকে দিয়া দিলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম, অনুরোধ তোর কাছে একটা রাখবো, তোর চোখ ভিজা হাতগুলা চোখের পানি দিয়া হাতগুলা উঠায় আল্লাহকে একটু বলা দে, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই মারা গেছে কিফিল। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতটুক শব্দে জীবন চেঞ্জ। মৌত আসার আগে উচিত, মৌত চলে আসলে আর কাজে দিবে না। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবার সুযোগ আছে, চিন্তার সুযোগ আছে। চিন্তা যদি কপালে ভাঁজ ফালাইতে পারে, আর মুখ দিয়া যদি শুধু বাহির করতে পারে যে হায় করলাম কি, রব্বে কাবার কসম, যদি হায় বাহির করতে পারে যে হায় করলাম কি, আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, এই উম্মতের জন্য
আল্লাহর ঘোষণা আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তোর কপালে ভাঁজ আসতে দেরি, মুখ দিয়া চিৎকার বাহির হইতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা এসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। তোকে সান্ত্বনা দেই কি বইলা জানিস? চিন্তার কোনো কারণ নাই, গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মতের জন্য সুযোগ আছে। বিদায় ভাবেন, কবরে চলে যাওয়ার পরে কেউ কাউকে মনে রাখবে না, এটাই চির সত্য। যদি মনে থাকতো বাবা, তাহলে প্রতিদিন বাবার জন্য 2 রাকাত নফল পড়তো। এখানে একজন না আমার পাশে, না ডাইনে, না বামে, না সামনে, না পিছে, না যতদূর আমার আওয়াজ যাইতেছে ঘরের অন্তরালে, কেউ বাবার জন্য 2 রাকাত পড়ে না। বুঝা গেল বাবা ভুলা গেছে, মা ভুলা গেছে। মানুষ কতক্ষণ মনে রাখে? প্রবাদ বাক্যই তো সত্য, চোখের আড়াল হতে দেরি, মনের আড়াল হতে দেরি হয়। চোখের আড়াল তো মনের আড়াল। কেউ 2 রাকাত পড়ে না, কেউ 2 টাকা দিয়া প্রতিদিন সকালে ওইটা 2 টাকা দান কইরা দিন শুরু করে না যে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দিলাম। আজকে সকালে ঘুমের থেকে উঠার পরে তারপরে সে ওই দিনের কাজ শুরু করলো। আছে এই গাজীপুরে বাপের সম্পত্তিতে নিজে জমিদার, নিজে 1 ছটাকও কিনতে পারে না, বাপের জমিতে জমিদার। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু ঘরে ঢোকার পরে মনে ওঠে না, একবারও বলে না হায় বাবা ছিল, বাবা নাই, না জানি কবরে কি অবস্থায় আছে। এই শব্দটা পর্যন্ত মনে পড়ে না। পড়ে আপনাদের? পড়ে না। বিদায় কেউ মনে রাখবে না। বিদায় আসেন, আজকে তওবা করে প্রস্তুতি নেই। ভাবতেও যদি পারি, রব্বে কাবার কসম, এই উম্মতকে আল্লাহ পাবনার বড় দাম দিছিল। নাইলে হাদিস কেন আসতো? লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় যদি চিন্তা করলো, খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বছর ইবাদত কইরা যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তা করার পরে এর চেয়ে আগে যায় পৌঁছবে। সুবহানাল্লাহ। চিন্তার এত দাম। দুনিয়ার টাকার পাহাড় যার কাছে আছে, তার কাছে পজিশন আছে, নাইলে সেই কথা কেন বলে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে? সে কেন বলে? সে তো কাঠের মূর্তি তো হা করাইতে পারে টাকা দিয়ে, ঠিক না? আল্লাহর কাছে সত্য এটাই। দুনিয়ায় টাকাওয়ালা হয়েও গরিবের মতো চলা যায় না? চলা যায় না। মানুষ দেখা বলবে ভিক্ষুক, শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো ভাব ধরা যায়। প্রশাসনের লোক হয়েও ভিক্ষুক হওয়া যায় না? হওয়া যায় না? সিআইডি নাই, ভিক্ষুক বেশে চলে, পাগল বেশে চলে। ও তো সিআইডি, ও তো সরকারি কর্মকর্তা। দেখা যাবে অফিসে গেলে ওকে স্যালুট দিবে, কিন্তু আসামি দুনিয়াতে ভাব ধরে চলা যায়, কিন্তু আল্লাহর কাছে ভাব ধরে চলা যাবে না। এটা অস্তিত্ব দিছে কে? আল্লাহ। এটার ভিতরে সবকিছু সেট করছে কে? আল্লাহ। চালায় কে? আল্লাহ। এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে না। চ্যালেঞ্জ বিজ্ঞানের সাথে আমার, বিজ্ঞান আমাকে প্রমাণ করে দিতে পারবে না এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে। প্রযুক্তি দিয়ে যেরকম জিনিস চলে, মেশিন দিয়ে, ইঞ্জিন দিয়ে যেরকম গাড়ি চলে, ব্যাটারি দিয়ে যেরকম মোবাইল চলে, নেটওয়ার্ক যেরকম চালায়, এটা এরকম চলে। কেউ আমাকে বুঝাইতে পারবে না। এটা আল্লাহর কুদরত দিয়া চলে। কুদরত দিয়া, কি দিয়া? কুদরত দিয়া চলে। নাইলে মুখে বলার কোনো উপাদান নাই, চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই। বিজ্ঞান ছাঁট মাইরা ফেলছে। টাকায় টোকাইতে টোকাইতে এত বেশি আটলান্টিকের নিচেও টোকায় নেয়। বিজ্ঞানী কানের ভিতরে আজ পর্যন্ত যত টোকাইছে, যে কোনো উপাদান পাই কিনা, দুনিয়ার থেকে বধিরত্ব দূর করতে পারি কিনা, এই গলার ভিতরে টোকায়া দেখছে
দুনিয়ার থেকে বোবাত্ব দূর করা যায় কিনা, এই চোখে টোকায় দেখছে দুনিয়ার থেকে আর্টিফিশিয়াল চোখ দিয়ে অন্ধত্ব দূর করা যায় কিনা, পায় না, পাবে না, দেখায়। এইখানে কুদরত দিয়ে বলায়, এইখানে কুদরত দিয়ে শোনায়। আল্লাহর কুদরত, প্রযুক্তি আছে, সেটা আল্লাহর প্রযুক্তি, এটাকে কুদরত বলে। কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা শুনি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা দেখি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা বলি। আমাদের হাত পাও, এই বডিটা কুদরত দিয়ে চলে, নাহলে চলার কোনো সিস্টেম নাই এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন শেষ জায়গায় চলে আসছে, আসেন আজকে তওবা করো। ভাবি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কতটুকু পজিশন আল্লাহর কাছে, অবস্থান কতটুকু। সারাদিন তো ভোগ করি আল্লাহটা, দেহ ব্যবহার করি আল্লাহটা। আজ পর্যন্ত দুনো হাত কাটাওয়ালাকে কেউ গাড়ি দিয়া দেখছে যে তুই একটু চালা? কেন? গাড়ি চালান কি দিয়া? পাও দিয়া, হাত দিয়া, পাও দিয়া কে দিছে? আল্লাহ। গাড়িটা যে কন্ট্রোল করেন রাস্তার ভিতরে, এই জ্যামের ভিতরে, এই ব্রেনটা দিয়ে এটা কে দিছে? আল্লাহ। কাঠটা ব্যবহার করেন, আল্লাহ। মাসের শেষে বেতন গণেন কাঠটা দিয়া। একজনও তো এখানে নাই, না ব্যবসায়ী, না চাকরিজীবী, একজনও তো পাওয়া যাবে না, না শিল্পপতি, একজনও তো পাওয়া যাবে কিনা সম্ভব, যে মাসের শেষে এই কথা বলে, মালিক, ও মালিক, তোর এই দেহটা দিয়ে 2 লাখ কামাইলাম, 2 লাখ তো তোকে দিব না, চলো তোকে 200 টাকা দিলাম। এই জন্যই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমি, যে দুনিয়ায় কার কি পজিশন এটা আমার বিষয় না। হতে পারে কেউ উপরে, হতে পারে কেউ নিচে, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় আপনি যেখানে আছেন দাঁড়ায়া, শ্রমিক আছেন শ্রমিক হিসাবে, মালিক আছেন মালিক হিসাবে, চাকরিজীবী আছেন চাকরিজীবী হিসাবে, আদালতওয়ালা আছেন আদালতওয়ালা হিসাবে, মেইলওয়ালা আছেন মেইলওয়ালা হিসাবে, ফ্যাক্টরিওয়ালা আছেন ফ্যাক্টরিওয়ালা হিসাবে, ঝাড়ুদার আছেন ঝাড়ুদার হিসাবে। যে যেখানে দাঁড়ায় আছি ওইখানের থেকে চিন্তা করি যে আল্লাহ নিয়ে আসছেন, আর যিনি আমাকে অচিরি নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানে না। এই জন্যই সূর্য বলতে বলতে বলে, ওই আল্লাহর কাছে আমার পজিশন কত, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, এটা তো আল্লাহরই দেওয়া। দেখি আমি এই দেশেই তো চলি, দেখি নামাজের সময় হয়, হায় 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 10% নামাজ মানুষ মসজিদে আসে। অথচ বলেন তো আমাদের জীবনের উৎস কোনটা, ব্যক্তিত্বের উৎস কোনটা? এই দেহটাই তো। বলেন দেহটা না মানেন না? মনে হয় মানে ড্রাইভার মানে, এটা শ্রমিক মানে আপনার আর আমার। আমি যে আমার এই উৎস কোনটা, মেইন জিনিস কোথায়? দেহটাই তো। এটা চালায় কে? কে চালায়? 24 ঘন্টা আপনাকে অক্সিজেন কে দেয়? কয় লিটার দেয়? করোনা তো আমাদের চোখ খুলে দিল। আধা ঘন্টা মডার্ন হাসপাতাল ঢাকা, আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল করছে, এখনো হেঁটে আছে। আল্লাহ তো 24 ঘন্টা অক্সিজেন দেয়, 550 লিটার অক্সিজেন দেয়। কত লিটার? জান্না গাজীপুরও হাসপাতাল আছে, অক্সিজেনের সিলিন্ডার আছে। জিজ্ঞাসা করেন কয় কেজি ভরা আছে, পার সিলিন্ডার কয় টাকা নিবে আপনার থেকে? জিজ্ঞাসা করেন, যান জিজ্ঞাস করেন। আল্লাহ তো 550 লিটার দেয় ডেলি। 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। আপনাকে সুস্থ আর সবল রাখার জন্য 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট বলুক না, এরা শহরে বাস করে বড় বড় পদ নিয়ে চলে, বলুক 1 পয়েন্ট যদি কমায় দেয় কিডনি, 1 পয়েন্ট,
সারা রাত্রের ঘুম উড়া যাবে যে 1 পয়েন্ট কমে গেছে। ডাক্তারের মাথা ব্যথা শুরু হবে। কালকেই দেখা যাবে পয়সা থাকলে টিকিট কেটে বিদেশে পাঠিয়ে দিছে। 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস, 80,000 বার আপনার আর আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে কিউর করে বাতিল করা এই ওয়েদারের ভিতরে ছেড়া দেয়। 80,000 বার বাইর করে, 80,000 বার। গাজীপুরের মানুষ একটু বোঝেন। আমি সব জায়গায় চলে আসছি। কালকে কর্মদিবস, এত লম্বা বয়ান উচিত না। 11টার ভিতরে কমপ্লিট করাই উচিত। 11টার উপরে নেওয়া উচিত না। 3 দিন করেন, 4 দিন করেন। বক্তা বেশি থাকলে 4 দিন করেন, কিন্তু বেশি সময় না। এই জন্য আমি কথা গুছায় নিতেছি। আপনার পজিশন কি আছে দুনিয়াতে, এটা আমার আলোচ্য বিষয়। যে আল্লাহ অস্তিত্ব দিছে, আবার যার কাছ থেকে আসছি, যার কাছে চলে যাব, তার কাছে আমার পজিশন কতটুকু, এটা চিন্তা করা উচিত। দুনিয়াতে প্রত্যেক মানুষের একটা পজিশন আছে। পজিশন বুঝেন তো? অবস্থান। চাই গরিব হোক, চাই ধনী হোক, একটা ঝাড়ু যে দেয় তারও একটা অবস্থান আছে, পজিশন আছে। দুনিয়ায় কার কি পজিশন আছে এটা আমার বিষয়। আমার বিষয় হলো এটা ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। যে আল্লাহ অস্তিত্ব দিলেন, অচিরেই আমরা এখান থেকে চলে যাব। মনোযোগ দিয়ে শুনে, আওয়াজ না করে। অচিরেই কিন্তু আমরা এখান থেকে চলে যাব। দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী। যদি হইতো তাহলে কবি কোনোদিন এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा। গাজীপুরের ভাওয়াল রয়ে গেছে কিন্তু মালিক নাই। কেস এখনো চলতেছে কোর্টে, জানি আমি। ভাওয়ালের সম্পত্তি নিয়ে এখনো কেস চলতেছে। ভাওয়ালের জমিদার, ভাওয়াল আছে কিন্তু জমিদার নেই। অচিরেই আমরা চলে যাব। এখানে চিরস্থায়ী কেউ না। ছোট হোক সেও চলে যাবে, বড় হোক সেও চলে যাবে, মালিক হোক সেও চলে যাবে, শ্রমিক হোক সেও চলে যাবে। কবি এটাই বুঝাইতে চাই, একদিন ঐতিহ্য থেকে যাবে, তুমি থাকবে না। হয়তো ঐতিহ্যটা হইতে পারে আমার ওই পুরান মাথার দেওয়ার বালিশটা, হইতে পারে আমার ঝুপড়িটা ঐতিহ্য থেকে যাবে, আমি থাকবো না। সত্য এটাই। বাবা মতো বোঝেন, কাজে দিবে। নাইলে জীবনের উপরে কন্ট্রোল, জীবনের গতির উপরে কন্ট্রোল কারো নাই। যদি কন্ট্রোল থাকতো, কেউ তার জীবনের জন্মদিনের কেক কাটতো না। সবাই পাওয়ার ব্যাংক কিনা গতিতে ভরা লাগতো, আর এটাকে আগেই বাড়তে দিত। দুনিয়ার বহুত মানুষ ছিল যারা ওই পাওয়ার ব্যাংক কিনতে পারতো, আর নিজের জীবনের গতিকে পাওয়ার ব্যাংকের ভিতরে ঢুকায় ভরা রাখতো। আর কোনোদিন কেক কাটতে হতো না। প্রতি বছরই তো কেক কাটে, ঠিক না? কি জন্মদিন পালন করে না? হ্যাঁ, জীবনের গতি কারো কন্ট্রোলে না। আবার এটাও সত্য, কে কখন যাব এটাও জানো। দুনিয়া এত উন্নত, আমেরিকা এত উন্নত, কানাডা এত উন্নত, ইংল্যান্ড এত উন্নত, ইউরোপ এত উন্নত, জাপান এত উন্নত, আমরা ডিজিটাল হইলাম। তারপরে ওই মেশিন আসলো না যে 1 মিনিট আগে কেউ জানতে পারবে যে আমি 1 মিনিট পরে চলে যাব। জানার কোনো মেশিন নেই। বিধায় আমার প্রশ্ন হলো, দুনিয়ায় আপনার পজিশন কি? এটা আমার বিষয়। আমার বিষয় হলো, যেই আল্লাহ নিয়ে আসছে, আবার যে আল্লাহ নিয়ে যাবে, ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, এটা বাবা হলো আমার বিষয়, চিন্তা করা হলো আমার বিষয়। আল্লাহর কাছে পজিশন কতটুকু? যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। আজকেও সূর্য বলতে বলতে ডুবছে, লান আমুত ফি হায়াতিকা আবাদা,
গাজীপুরের মতো বহু জায়গা আমার দুনিয়াতে দেখা আছে, মাটির সাথে মিশে গেছেন এক রাত্রের ভিতরে। গাজীপুরও মাটির সাথে এক রাতে মিশে যেতে পারে।